নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তো আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আজকে বারান্দায় যাইনি, কারণ বারান্দাতে আজকে অনেক রকম প্রসিডিওর চলছে। মানে সকালে যত আমার মানে কি বলবো, আমার ঘরের যত ওয়ার্ড্রোবসগুলো আছে সেগুলো সব বারান্দায় নিয়ে গিয়ে ডিপ ক্লিনিং চলছে। মানে আমার দাঁড়ানোর কোনো জায়গা নেই, তো সেই জন্য আমি ঘরের থেকে বসে ব্রেকফাস্ট করার আগেই ব্লগটা শুরু করছি। বারান্দার ভিউটা এখন দেখালে না আপনারা জাস্ট আটকে উঠবেন একদম। জিনিসপত্র আমার পেছনেই এখানে ডাং করে রাখা, জাস্ট ওগুলো ডিপ ক্লিনিং চলছে। তো সেই জন্য আর বারান্দা থেকে ব্লগটা শুরু করছি না, সকালবেলাতেই একদম শুরু করে দিলাম। তো চলুন আরও একটা নতুন দিন নতুন করে শুরু করি। আসুন ব্লগটা শুরু করা যাক। হাত থেকে এটা পেড়ে নিয়ে আসলো, এটা কি বলতে পারো? এটা দেখে মনে হচ্ছে কিউই, বাট এটা হচ্ছে ল্যাংচা সবেদা। আর মা এখানে ডাস্টিংয়ের কাজ করছে। এই একটা নতুন ক্যাবিনেট আনা হচ্ছে, সেটা রাখা হচ্ছে। তো এটা হচ্ছে ল্যাংচা সবেদা, মানে সত্যি কি দারুণ দেখতে। এটা দেখিয়েছিলাম আমি যখন মানে কাঁচা ছিল তখন। এখন পেকে এটা কি বাবা তুলে আনলো? দেখি এবার কেটে খেয়ে দেখবো কেমন। কি এলো ব্লিঙ্কিটে? এটা কিসের জন্য? এটা হচ্ছে ডাবর গ্লাবরি। ডাবর গ্লাবরি এটা কার জন্য বলো তো? হ্যাঁ, আমারটা এনেছি না, তো ওর পছন্দ হয়েছে, ও আর একটা রেখেছে। এটা আমি খাবো না, এটা গোল্লার বায়না। দুদিন ধরে দুধ কেটে দিচ্ছে, দুধ আর মোটে মুখে রুচ্ছে না গোল্লার। ওই চিকি একটা দেখি, এটা কি খেজুরের কি একটা বাইটস, এই যে ডেড বাইটস। আমি মিষ্টি খাবো না বলে ওকেও মিষ্টি দিচ্ছি না, তাই ও খেজুরেরটা খাবে। দেখি এটা কি ফ্রি দিয়েছে। এ বাবা, কোরিয়েন্ডার লিভস বললো ফ্রি দেবে, তো ঠিক আছে, মামা আর্থের এটাই দিয়েছে। ভালোই, এটা বেশ ভালো হয়েছে বলো। গোল্লাকে স্নান করে উঠে পুজো দিয়ে দেবো। তো এই যে শিব ঠাকুরটাকে দেখছো না, তো এই শিবলিঙ্গটা আমি প্রতিষ্ঠা করেছি নতুন। এমনিতে তো আমার ঘরে শিবলিঙ্গ আছেই, আর এই শিবলিঙ্গটা জানো 2015 সালে মা আমাকে পঞ্চলিঙ্গেশ্বর থেকে কিনে দিয়েছিল। তো আমার মনে মনে একটা এক্সপেকটেশন ছিল যে আমার যখন নিজের একটা ফ্ল্যাট হবে, যদিও দুর্গাপুরে আমার নিজস্ব ফ্ল্যাট আছে সেটা বলছি না, তবুও কাছাকাছির মধ্যে এই ফ্ল্যাটটা যখন হলো, তো সেই ফ্ল্যাটে আমি শিবলিঙ্গটা পাতবো। আর আমার সেই মনের আশা কিন্তু দেখো বিয়ের প্রায় 8 বছরের মাথাতেই সফল হয়েছে। এত তাড়াতাড়ি যে সফল হবে সেটা আমি ভাবতেই পারিনি। ভগবানের কাছে শুধু এটুকুই চাওয়া, যাতে নিজের মেরুদণ্ডটা সবসময় অন্যায়ের প্রতিবাদ করার জন্য শক্ত থাকে। অন্যের দুটো পয়সায় বা অন্যের দুটো ভিক্ষায় নিজের মেরুদণ্ড বিকিয়ে, নিজের সত্তাকে বিকিয়ে যেন তাদের দাসত্ব কখনো করতে না হয়। কারণ কে বলতে পারে, আজকে তোমার জন্য যদি অন্য কারো সন্তানের চোখের জল পড়ে, কাল তো ভগবান তোমাকে এমন দিন দিতেই পারে না যে তোমার সন্তান তোমার কাছে এসে চোখের জল ফেলছে। তো যাই হোক, একটু লেকচার দিয়েই ফেললাম। আসলে নিজে ভুক্তভোগী তো, তাই কথাগুলো মন থেকেই বেরিয়ে যায়। তো যাদেরকে বলেছি আশা করি তারা বুঝতে পারবে। এগুলো কিন্তু সবার জন্য আমার বলবার একদমই ইচ্ছে ছিল না। মা আজকে কি মেনু আছে? কুমড়ো কচি, কুমড়ো সিদ্ধ, উচ্ছে বেগুন ভাজা, আসলটা দেখো, আসলটা মাছ করেছি। এটা মাছ কি মাছ এটা? কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, ওরকম কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া। আসল জিনিসটা দেখাও। ওই পাশে যেতে হবে আমার, ওই যে কমলা, এটা দে এদিকে। এইবার আসল জিনিসটা, দেশি চিকেনের পুরো লাল ঝোল, আর ওখানে কাতলা মাছ আছে। ও পাতলা ঝোল করেছি। দুটোই খাবো, মাছ মাংস দুটোই? যেটা ভালো লাগবে, যা ভালো লাগবে। ঠিক আছে, বসে যাই এখন। চিকেনটা কেমন হয়েছে? তোমাদের তো হয়ে গেছে খাওয়া, আমার দেরি হয়। তুমি মাছ খেয়েছো? হ্যাঁ, একটু চিকেন খাও, টেস্ট করে দেখো। এখন ভালো লাগছে না, রাত্রিবেলা খাবো। ঠিক আছে।
পাচ্ছ আজকে একটু এক ফোঁটাও রেস্ট হয়নি দুপুরবেলা। এমনিতে আমি তো দুপুরে ঘুমাই না, কিন্তু একটু রেস্ট করি আজকে, কেন জানি না মানে শরীরে কিছু একটু অসুবিধা লাগছিল, তো এখন হালকা একটু একটা ড্রাউজিনেস লাগছে। তো যাই হোক, ওগুলো রাখছি। তো সন্ধেবেলা এখন কি করছি সেটা তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি এইখানটায় এই যে দুটো তাক আছে না, এই দুটো তাকের মধ্যে প্লাস আমার অপোজিটে, ওটা দেখাচ্ছি না, মানে এখানে যতগুলো তাক আছে এটা জুড়ে পুরো আমার কসমেটিক্স থাকে। আর এরকম কিন্তু এক ফোঁটাই না যে মানে সেগুলো এক্সপায়ার্ড কসমেটিক্স এখন আর আমি ইউজ করি না, এরকম না। আমি প্রচন্ড কসমেটিক্স কিনতে ভালোবাসি। তো যাই হোক, সেই জায়গাটা একটু গোছানো গাছানো চলছিল। তো সকালবেলা সঞ্জীব দা সবকিছু ডাস্টিং করে সেভাবে নামিয়ে দিয়ে গেছিল। তো আমি বলেছিলাম কসমেটিক্স গুলো আমি আমার মতো করে সাজিয়ে নেবো, ও একটা জায়গায় জড়ো পড়ে গেছিল। তো হ্যাঁ, উইকলি একবার করে তো সব জায়গাটা ডাস্টিং হয়। তো এই ব্যাগটা আমি আজকে বার করেছি, তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যাগটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো, দিস ইজ ফ্রম ম্যাকের একটা ব্যাগ। আর এর মধ্যে আমি আজকে যেটা দেখাতে চলেছি সেটা আর কিছুই না, ম্যাকের আমার লিপস্টিক কালেকশন। জেনারেলি মোর দ্যান 2 হ্যাজ বিকাম আ কালেকশন বলে আমার মনে হয়। তো দেখো, ম্যাকের যেরকম মানে কি বলবো আগুনের মতো দাম, তাতে করে 8-10টা কেনার ক্ষমতা আমার নেই, তবে ইচ্ছা তো 80টা কেনার। কিন্তু আমার কাছে যে কটা আছে সে কটা তোমাদেরকে দেখাই। খুব যে একটা বেশি আছে তা না, বাট এই কটা মোটামুটি ম্যাকের আইটেম থাকলে চলে যায়। আর তো সাপোর্টিভ লিপস্টিক প্রচুর আছে, অলমোস্ট আমার মধ্যে অগণিত লিপস্টিক আর কি। এটা ঢুকে পড়েছে এর মধ্যে, দেখো একটা ফ্রি প্রাইমার পেয়েছি। তো এই 5টা দেখো, এই 5টা হচ্ছে আমার ম্যাকের লিপস্টিক, এই যে। তো একটা একটা করে তোমাদের সাথে আজকে শেয়ার করি, বিকজ মানে লিপস্টিক জিনিসটা এমনই যেটা আমরা মেয়েরা ভীষণ ভালোবাসি, মানে এমন কাউকে পাবে না যে লিপস্টিক পছন্দ করে না। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ফার্স্টেই শুরু করছি। কোনটা দিয়ে করি? আমার মায়ের নাম দিয়ে ফার্স্টে শুরু করি। দিস ইজ ম্যাক রুবিউ। এই যে দেখো, জানি না কতটা ভালো দেখতে পাবে, ম্যাক রুবিউ। এটার নাম্বার হচ্ছে 707। এই যে এইটা হচ্ছে প্যাকেজিংটা। আর এগুলো আমার এতই মানে কি বলবো হৃদয়ের কাছে, যেটা বলার মানে প্যাকেটগুলো এরকম অ্যাজ ইট ইজ রেখে দিই। তো এই হচ্ছে আসে, দিস ইজ আ ফুল সাইজ। আই থিঙ্ক ইট ক্যান বি 3.5 গ্রাম, আমার মনে হয় ইট উইল বি 3.5 গ্রাম। আর এই যে দেখো হচ্ছে কালারটা, জাস্ট আ ওয়াও। আমি খুব দুঃখ করে কষ্ট করে ছোট্ট একটা শেড দিচ্ছি, দেখো এই একটাই শেড দিচ্ছি। সত্যি বিশ্বাস করো, এমনি আমি বোধহয় আগের কোনো একটা ব্লগে বলেছি, গন্ধটা না পুরো চকলেটের মতো, খুব সুন্দর। আমি এটা খুব ইউজ করি। আগে কোনো একটা ব্লগে আমি বোধহয় বলেছিলাম এটা, যে লিপস্টিক মানে আমার হাতে দিয়ে নষ্ট করতে না ভীষণ গায়ে বাঁধে, আর তার মধ্যে যদি হয় ম্যাক, বুঝেই নাও। তো এটা আমি নায়কা থেকেই নিয়েছি। আর এটার দাম আমার পড়েছিল হচ্ছে, এখানে না দামগুলো লেখা নেই, এটার দাম এরকম, এটা আমি বেশ অনেকদিন আগেই নিয়েছিলাম, নিয়ার অ্যাবাউট 2000 মতো দাম পড়েছিল। এখানে দামটা আমি খুঁজে পাচ্ছি না, যদি পাই তো আমি পরে মেনশন করে দেবো। ধরো এটা আমি নিয়েছি হচ্ছে 22 সাল টাল নাগাদ নিয়েছিলাম, 22 সাল কি 23 সাল নাগাদ নিয়েছিলাম। তো এখন অবভিয়াসলি দাম বাড়বে, তো সেই রেসপেক্টে আমি যাচ্ছি না কতটা কি হয়েছে। নেক্সট যে যখন আমার ম্যাক মানে ফার্স্ট আমার টার্গেট ছিল যে আমি একটা রুবিউ কালেকশন নেবো, কারণ রুবিউটা না এত সুন্দর। আমার তো মনে হয় টোম্যাটো রেড কালেকশন মানে যে কোনো ট্রেডিশনাল যে কোনো শাড়ি, বেনারসি বা সিল্ক, ভালো সিল্কের সাথে এই লিপস্টিকটা না খুব ভালো যায়, অ্যাজ ইউজুয়াল উইথ সালোয়ার। আর দেখবে এমনিও যখন মানে ফেসটা না বাড়িতে খুব ডাল থাকে, তো তুমি বিকেলের দিকে একটু ফেসটা জাস্ট একটু ক্লিনজিং করে নিলে, আর তারপর যদি একটা ডার্ক লিপস্টিক লাগাও না, তাতেই কিন্তু মুখটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার নেক্সট পারচেজ যেটা, সেটা হচ্ছে এটা 707, এটা 701 অল ফায়ার্ড আপ। এইটা জাস্ট আ হুহা কালার। আমি পারলে একটা ছবি দিয়ে দেবো আমার গৃহপ্রবেশের দিনকে, নিশ্চয়ই তোমরা আমার হাউস ওয়ার্মিং পার্টির ব্লগটা দেখেছো, তাহলে ওখানে প্লিজ ব্লগটা যারা দেখোনি তারা দেখো। ওখানে না আমার এই লিপস্টিকটা অ্যাপ্লাই করা ছিল, দিস ওয়ান। এটা মনিকা দি একটুখানি কি করেছে, এই যে দেখো এরকম হচ্ছে।
এটা একটা মানে পিঙ্ক ঠিক বলবো না, পিঙ্কি রেডিশ সেরকম। আর রুবিওটা জানো তো, এটা আমি ঠিক বুঝি না, মানে অতটা আমি ডিপে যাচ্ছি না। রুবিওটা একটু ড্রাই, বাট এটা একটু অয়েলি। এটার ফিনিশিংটা এত সুন্দর আসে, মানে যে কোনো দুধে আলতা কালারের সাথে খুব ভালো যায়। তো এটা এটা সমসাময়িক সময়তেই কেনা। এটার দাম আমি ডিসকাউন্টে পেয়েছি হচ্ছে 1950 টাকা, উইথ ডিসকাউন্টে পেয়েছি। তো অ্যাকচুয়াল দামটা আমার খেয়াল নেই, বাট ডিসকাউন্টেড প্রাইস এটা। তো এরপরে আমি একটা পারচেস দেখাই। এটা এটা হচ্ছে একটা মিনি পারচেস, মানে ম্যাকের মিনি। দেখো, এই একটাই মিনি আমার কাছে আছে। আর এইটার নামটা কি বলতো? এটার নামটা হচ্ছে ডি ফর ডেঞ্জার অ্যান্ড ডি ফর দেবলিনা। দেবলিনা is not equals to danger, but sometimes it may be for কি বলবো, বিষাক্ত লোকেদের জন্য, একদম কাঁচা বাংলায় বলে দিলাম, ইট ক্যান বি। আমি অত ভালো মানুষ নই গো। তো এটা হচ্ছে ডি ফর ডেঞ্জার। কালারটা জাস্ট দেখো, আমি এখনো ইউজ করিনি, এই ফার্স্ট স্ট্রোক দিচ্ছি, একটু কমই দেব। এই যে দেখো, মারুন কালার। তো এই কালারটা না এত সুন্দর আমার লাগে যে, দাঁড়াও আগে ঠিকঠাক করে আটকে নি, নতুন জিনিস তো মায়াটা বেশি। এটা ডি ফর ডেঞ্জারের এটা হচ্ছে, এখানে লেখা নেই। এটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, 630 নাম্বার ম্যাটি লিপস্টিক, ডি ফর ডেঞ্জার। এই যে এটা আমার দাম নিয়েছে হচ্ছে, দেখো দাম কত বেড়ে গেছে। এটা আমি সেদিনকে নিয়েছি, লাস্ট উইক। এই মিনি লিপস্টিকের দাম নিল আমার কাছে 1650 টাকা ডিসকাউন্ট দিয়ে। নাইকার যে পিঙ্কসেল অফার চলছিল, ওইখান থেকে নিয়েছি। তো এটা এত সুন্দর না, বিশেষ করে একটু কালচে মেরুন রঙের শাড়ি আমার খুব ভালো লাগে। দেখাবো তোমাদের, শাড়ি কিনেছি কাঁথা স্টিচের সাথে, মানে ব্লু এর সাথে, বা কি বলবো তোমার ধরো ডিপ গ্রিন কালারের সাথে এরকম একটু কালচে মেরুন কালারের বা একটু ব্রাউনিশ রেড, যেটা আমি না একটু ডিপ কালারের লিপস্টিক পছন্দ করি, আমার ভালো লাগে। নিউড খুব একটা নেই আমার। এই ফার্স্ট পারচেস হচ্ছে নিউড, এটা আসছি আমি সেটা। আচ্ছা এটাই দেখাই। তো নিউডের কথা যখন বলছি তখন এটা দেখাই। এটা अगेन আ ফুল সাইজ লিপস্টিক। দিস ইজ মেহের ম্যাট 608। ঠিকই বোধহয় বললাম নাম্বারটা। না না, সরি, উল্টে গেছে। না না, উল্টে যায়নি, 608। আমি না এই পাশ থেকে দেখছি নাম্বারগুলো এরকম হচ্ছে, এই পাশে 908 লাগছে না। এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাল। এটা মেহের তো বললাম। আর মেহের ইজ আ কালেকশন দ্যাট কি বলবো, প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আমি দেখেছি, মানে ম্যাক একটা করে থাকবেই। বিশেষ করে আমরা যারা দিনের বেলা বাইরে বেরিয়ে, মানে আমি খুব একটা বেরোই না, বাট যারা বেরোয় না, খুব ন্যাচারাল একটা লুকস দেয়। আর এই মেহেরটা দেখে আমার সব থেকে যেটা মানে বেসিক ফিল হয়েছে, যেটা হচ্ছে আমাদের সবার ছোটবেলায় না লিপস্টিক মাখার ফার্স্ট স্টেপ ছিল মায়েদের ওই যে একটা কি বলবো, নিউট্রাল কালার একটা লিপস্টিক থাকতো না মা, ওই কমলা অরেঞ্জ কালার, যেটা ঠোঁটে দিলে একটা হালকা পিঙ্কিশ, যেটা এখন বর্তমানে লিপ বাম হয়, ওরকম একটা ছিল। তো ওইটা দিয়ে ফার্স্ট হচ্ছে হাতে খড়ি হতো, যে ওই আর কি নিউট্রাল কালারটা দিয়ে। তো মেহের ইজ জাস্ট লাইক দ্যাট, তবে অতটাও নিউট্রাল না, খুব সুন্দর একটা কালার। আমি যেদিনকে শাড়ি কিনতে গেছিলাম জামাই ষষ্ঠী, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ অ্যাপ্লাই অফ মেহের, অ্যান্ড আই টোটালি বিকাম আ ফ্যান অফ মেহের। এই দেখো। আর ম্যাক্সিমালের ম্যাকগুলো না কিনবে, এটা জানি না কেন একটু ওয়েটই হয়, আমার তো মনে হয় মাল করি একটু বেশিই থাকে। তো ম্যাকে যতটা লুটে নেওয়া যায়। দেখো, আমার এত ভালো লেগেছে। আমি রিসেন্ট যে দুটো ব্লু কুর্তি পারচেস করেছি না, একটা তো তোমরা দেখেছো বড় বড় প্রিন্ট, একটা সেদিনকে পরেছিলাম। বাকি তো সেদিনকের কুর্তিটা না আমার ওভার সাইজড কুর্তি, বাট আউট অফ ডেট হয়ে যাওয়াতে আমি ওটা রিটার্ন করতে পারিনি। তো আই থিঙ্ক মেহেরটা না বেশ একটু, আমি বলে দিচ্ছি লুকসটা, বেশ একটু ঘন করে কাজল দেবে, এখন তো বর্ষাকাল ইজ কামিং, তো একটু ঘন করে কাজল দেবে, আর মেহেরটা পরবে, আর তার সাথে ব্লু কোনো একটা যদি ফেভারিট কালার হয়, ব্লু কোনো কুর্তি বা শাড়ি পরবে। আর এখন আমি আস্তে আস্তে একটুখানি সিলভার কালেকশনের একটু ফ্যান হয়ে যাচ্ছি। জবের থেকে সায়ার বিভিন্ন কালেকশনগুলো দেখেছি,
আমার মাথা পুরো ঘুরে গেছে। তো এখন একটু সিলভার কালেকশন, মোটা করে কাজল, ছোট একটা টিপ, আর মেহেরের এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট। তো আমি জানি না কার কার এটা ফেভারিট, বাট আমার এটা খুব ভালো লাগে। নেক্সট একটা লিপস্টিক না আমার এত হাসি পাচ্ছে, উচ্চারণটা দেখছি, মারাক্কেশ। এটা কি নাম আমি নিজেও জানি না। মারাক্কেশ, দেখো MARRAKESH। আমি জানি না এই মারাক্কেশ মানেটা কি হয়। ম্যাক তো জেনারেলি আই থিঙ্ক বেলজিয়ামের প্রোডাক্ট, তো আমি জানি না বেলজিয়াম ভাষায় কি বলে। তবে বেলজিয়াম চকলেট আর বেলজিয়াম কাচ যে খুব বিখ্যাত সেটা আমি জানি। তার সাথে ম্যাকের কি রিলেশন আমি জানি না। আমি জানি না কতটা ঠিক বললাম। তো এর নাম্বারটা হচ্ছে এই মারাক্কেশ 646। আমার মনে হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ান কাউকে উৎসর্গ করা হয়েছে, মারাক্কেশ। তো না, মারাক্কেশটা আমার সব থেকে ওয়ার্স্ট পারচেস অফ ম্যাক, যার জন্য আমি লাস্টেই দেখাচ্ছি। প্রথম কথা, এর একটা বিটকেল গন্ধ, জানো না, মানে সহ্য করা যায় না ঠোঁটে দিলে। তো এই হচ্ছে কালারটা। কালারটা খুব মানে বিচ্ছিরি বলছে, কালারটা খুব ভালো, মানে একদম চকলেট ব্রাউন কালার। তো এত বোটকা একটা গন্ধ না, এই গন্ধটা কেন জানি আমি সহ্য করতে পারি না। কেমন কিরকম বলো তো, মানে কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আমি শেয়ার করছি, কড়াইশুটির যে ওই খোসাটা যেটা থাকে, ওটা খসলে যেমন একটা গন্ধ বেরোয় না, একদম বিচ্ছিরি একটা গন্ধ। তো এটা আমি ঠোঁটে বেশিক্ষণ অনেস্টলি রাখতে পারি না, যদিও বা রাখি আমি বেশি করে ওই সুগারের একটা সেটিং স্প্রে ইউজ করি, ওটা ঠোঁটে ওখানে বেশি করে আমি স্প্রে করে নিই, ওটা গন্ধটা খুব সুন্দর। বেসিক্যালি ওটা একটা মিস্টো। তো এই মারাক্কেশটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে এটা হচ্ছে ম্যাটি লিপস্টিক, আমি ম্যাটি নিই 646, কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত। দেখে নাও, যারা ওয়েস্টার্ন পরো না, পারফেক্টলি। তো এই হচ্ছে আমার আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। বলো আমার লিপস্টিক কালেকশন কেমন লাগছে, চেষ্টা করছি কমেন্ট বক্সটা খুব তাড়াতাড়ি খুলে দেওয়ার, তোমাদের সাথে আরো হার্ট টু হার্ট কানেক্ট হওয়ার জন্য। তো এই টোটাল কালেকশনটা দেখালাম। পরোটা হচ্ছে তাহলে, আর এটা হচ্ছে নিউ অ্যাডিশন, যাতে মা ভালো করে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে যাতে রান্না করতে পারে। ওরে বাবা, এটা বডি স্প্রে নাকি? দেখি কেমন ফুলছে। এখানে আমাদের এক্সপার্ট। ভালোই ফুলছে কিন্তু। ঘি অ্যাড করেছো নাকি? না, ভালোই ফুলছে। আর এই যে এখানে বেলা চলছে, আর এই যে ফ্যানের হাওয়াটা দারুণ লাগছে এই অবধি। ওরে বাবা, টেকনিক দেখো, এই টেকনিকটা একটু দেখিয়ে দিই, টেকনিশিয়ানকে দেখিয়ে দিই। ওরে টেকনিক বাবা রে। টেকনিকটা আপনারা দেখলেন, তারপরে রাখার স্টাইলটা দেখুন। এটা কি 5 স্টার? পুরো একদম পুরো 5 স্টার ব্যাপার মনে হচ্ছে। ঠিক আছে, আর এটা তো বড় হচ্ছে কেন? কি শুরু ব্যাটিং আমার এখানে, এই আমারটা। এসব দিনে বেশি দেরি করা উচিত না। খেয়ে বলো কেমন হয়েছে? ভালো আছে? পছন্দ মতো? জমে যাবে? ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, এরপর একটু গল্প করবো, তারপরে শোয়া টোয়া আছে। ঠিক আছে, এখানেই রাখছি, আজকে আর টানতে পারছি না গো, আমার একটুখানি শরীরটা ইয়ে লাগছে। তো আশা করি আজকের পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আমার গোল্লাকে তোমাদের আজকে সাজানোটা খুব ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়ে ব্লগটা যদি এই অবধি দেখছো তাহলে প্লিজ ব্লগটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দাও। খুব ভালো থেকো, শান্তিতে থেকো, নিরাপদে থেকো। টাটা, গুড নাইট।